ইনসাফ 2 অবশ্যই হবে, এই ইনসাফকে বিট করবে। শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে সেটা আর হবে না। ছবি দেখে কি আপনাদের কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কিনা, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি, তো সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে, এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসব। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছেন, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে, এবং তাসনিয়া ফারিন যেই জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই, তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে, চঞ্চল আরেকটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে, আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী, মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, সঞ্জয় সমদ্দারকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে, জিতের মতো একটা বড় আর্টিস্টের তার নিজস্ব ছবিতে, এবং জিৎ আর্টিস্ট ছিল, তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিৎ প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি, তো এটা আসলে একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে, কিন্তু শুধু একটা জিনিসই বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে, এইটুকুই বলা। আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল। আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড়, মানে খসরু ভাই জীবনে 20টা সিনেমা করেছে, কালাম ভাই করেছে 31টা, সো আমার দুই প্রডিউসার, একজন 31টা, একজন 27টা সিনেমা করেছে। সো এটা, এবং তারা এত গুণী মানুষ, তারা আমার উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তো আর্টিস্টদের কথা বললাম, আমার অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ, অল টেকনিশিয়ানস, প্রত্যেকে। না, এটা আসলে আমরা চেয়েছি যে এটা লোকালি মেড সিনেমা, আমরা দেশের মধ্যেই দেশেইও রিসোর্স নিয়ে করেছি, এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা, তো সেটা ভালো লেগেছে। এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল।